জামাইকে আজকে পটিয়ে আইফোন কিনে দেওয়ার জন্য রাজি করিয়েই ফেললাম। যদিও হাতে একটা আইফোন আছে, তারপরেও একটার জায়গায় আমি দুইটা কিনে ফেললাম। তো আজকে বাসায় যাওয়ার পর কী হয় সেটা তো আল্লাহই ভালো জানে। তো আজকে কোন দুইটা আইফোন আমি কিনলাম, একটা নিজের জন্য ব্লগিং পারপাসে আর একটা কার জন্য, সেটা আপনারা ফুল ব্লগটি দেখলেই জানতে পারবেন। তো ফুল ব্লগটি দেখতে থাকুন। আর কেমন আছেন সবাই আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমার ছোটো বোন আমার বাসায় ছিল লাস্ট কয়েকদিন যাবৎ। তো হাজব্যান্ডের একটা কাজ ছিল, তাই ও আর আমাদের সাথে জয়েন করলো না। ওর ব্যাংকের কার্ডটা আমার হাতে ধরিয়ে দিল আর বললো যে তোমরাই কেনাকাটা করো। সো বসুন্ধরার উদ্দেশ্যে বাসার সামনে থেকে সিএনজি করে দিল। আমাদের বাসা থেকে বসুন্ধরা খুবই কাছে, তাই যেতে 10 মিনিটের বেশি, 10 মিনিটও বেশি পড়ে ফেললাম। আসলে এত বেশি সময় লাগে না, খুবই কাছে। তো রাস্তার ভিউ দেখতে দেখতে দুই বোন গল্প করতে করতে বসুন্ধরা সিটি চলে এলাম। আর বসুন্ধরা সিটি আসলে গিয়ে দেখি যে মোবাইল সিটি, তাদের নিউ যেই মোবাইল সিটিটা, সেখানে প্রচুর ভিড় ছিল। আর যেহেতু আজকে শুক্রবারে তো আর কি বলবো, আমি আর কোনো দিন বসুন্ধরায় শুক্রবার দিন যাব না। স্পেশালি ফোন কিনতে বলেন বা যেই কিছুই কিনতে বলেন না কেন, আপনারাই দেখতে পাচ্ছেন যে সেখানে কত ভিড়। আগে মোস্তফা মার্ট যেই প্লেসটাতে ছিল, এখন মোবাইলের ফুল ডিপার্টমেন্টেই সেখানে শিফট করেছে। তো এটা নর্মালি আন্ডারগ্রাউন্ড সেক্টরে ছিল। তো এমনিতেও সেখানে নেটওয়ার্কের ইস্যু ছিল আর মানুষের এত ভিড় ছিল, যারা মোবাইল না কিনতে গিয়েছিল তারাও, আমার কাছে মনে হয় যে ম্যাক্সিমাম মানুষ 90% মানুষই মোবাইল দেখতে গিয়েছিল, কিনতে খুব কম মানুষই গিয়েছিল। অনেক ভিড় ছিল। আমি যেই শপ থেকে মোবাইল কিনি, মানে আমার হাতের আইফোনটাও আমি যেখান থেকে কিনেছি, আমি ওই শপেই যাব ভেবেছি। যদিও আমি বাইরে একটু যাচাই বাছাই করে কালার টালার এসব কিছু দেখে নিচ্ছিলাম, কিন্তু কোনো শপেই শান্তিমতো ঘুরে ফিরে দেখার মতো কোনো ছিল না, ওয়ে ছিল না। আপনারাই দেখতে পাচ্ছেন যে ক্যামেরার সামনে, আগে পরে, ডানে বামে সব জায়গায় মানুষ, প্রত্যেকটা দোকানে মানুষের ভিড়। তো আমি শুরুতেই গ্যাজেট গিয়ে ঢুকলাম। তো ওদের ওখানে নর্মালি সবসময় ফোন ডিসপ্লেতে করা থাকে, বাট এবার ডেমো ফোনও ছিল না, তারা কম্পিউটারে আমাকে দেখাচ্ছিল। তো আমি বলে দিলাম, তো আমি তো বাসা থেকেও তো আমার কম্পিউটার থেকে দেখে চুজ করেই আসছি মনে মনে যে আমি আজকে কোনটা নিব। তো এখানে তো আর আমি একুরেট কালারটা দেখতে পাচ্ছি না। তো বাইরে পরে আমি কয়েকটা দোকান ঘুরে আমি যেই কালারটা মূলত চুজ করে গিয়েছিলাম বাসা থেকে, যেই কালারটা নিব, সেটার পরে আমি নেইনি, কারণ ওটা বাস্তবে আমার কাছে এতটা ভালো লাগেনি। পরে আমি একটা অন্য কালার নেই পছন্দ করে, সেটা আপনারা সামনেই দেখতে পাবেন। আর আসলে আজকে গিয়েছিলাম একটা ফোন কেনার উদ্দেশ্যে, আর সেটা হচ্ছে আমার হাতের যে ফোনটা দিয়ে আমি ব্লগিং করি সেটাও আইফোন। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ব্লগিং করার ক্ষেত্রে যখন আমি শ্যুট করি, তখন আবার একটা ফোন চলে আসলে সেটা রিসিভ করতে মানে একটা হ্যাজেল হয়ে যায়। আর ব্লগিং করলে এমনিতেও দুইটা ফোন প্রয়োজন। এই ব্যাপারটাই আমি আমার হাজব্যান্ডকে কনভিন্স করেছি, তো ও কিনে দিতে রাজি হয়ে গিয়েছে। তারপরে আর কি আম্মু আমার সাথে পরে জয়েন করেছিল। আম্মু পরে ওখানে গিয়ে দেখি যে আম্মু এসেছিলো আমার বোনকে নেয়ার জন্য। তো ভাবলাম যে আম্মু আসো তুমিও, আমার ফার্স্ট ফোনের সময়ও সে ছিল। তো ভাবলাম যে এটা যেহেতু আমার সেকেন্ড আইফোন, তো তুমিও আসো। তো এটাও দেখছিলাম কালারটা, এটাও আইফোন। আমি মূলত কনফিউজ ছিলাম আইফোন 15টা নিব নাকি 15 প্রোটা নিব। আমি ম্যাক্স নিব না, যদিও আমার হাতে একটা ম্যাক্স অলরেডি আছে, কারণ ম্যাক্সের সাইজগুলো আমার জন্য অনেক বেশি মানে বড় হয়ে যায় ভিডিও করার ক্ষেত্রে, সেটা এতটা কনভিনিয়েন্ট না, তাই আমি একটু সাইজে ছোট নিতে চাচ্ছিলাম। আর যেই সেকেন্ড ফোনটা আমি মানে কিনবো ভাবছি, আজকে তো মূলত একটাই ফোন কেনার উদ্দেশ্যে গিয়েছিলাম। সেকেন্ড ফোনটা আমি ভেবেছি আমার দেবরের জন্য নিব, তো ওর জন্য আমি একটা চুজ করে নিলাম। তো দুইটা ফোনই মানে অনেক সিরিয়াল ধরে দোকানে আসা লেগেছে, তো আমি আর সেরকমভাবে ভিডিও করতে পারিনি। আর মানে খুব তাড়াহুড়া হ্যাজেলের মধ্যেই সব কিছু করা লেগেছে, কারণ সেখানে অনেক ভিড় ছিল। এই যে এখানে দুইটা ফোন প্লাস দুইটা ফোনের সাথেই আমি দুইটা চার্জার নিয়ে নিয়েছিলাম, কারণ আমার আগের যে ফোন ওই চার্জারের সাথে এই চার্জার মিলবে না, কারণ এখন আইফোন টাইপ সি ভার্সনে চার্জার করেছে। তো এর জন্য আমার চার্জারটাও এক্সট্রা করে কেনা লেগেছে। তো আমি আমার দেবরকে ডেকে এনে ওর ফোনটা ওর হাতেই আনবক্সিং করাচ্ছিলাম, যে তোমার ফোন তুমি নিজেই আনবক্স করো, আমি সেটা ভিডিও করি। তো আনবক্সিং করছিল ওর ফোনটা, আপনারাও দেখতে পাচ্ছেন যে ওর ফোনটা আনবক্সিং করছে।
তো আমি চুজ করে দিয়েছি মূলত এইটা, আর কালারটা ওর হাতেও অনেক মানিয়েছে, আর হোয়াইট কালার ওর খুব পছন্দের, প্লাস আমারও। তাই আমি বললাম যে হোয়াইটটাই নাও, তোমার হাতে হোয়াইটটাই সুন্দর লাগছে। ও কথা শুনেছে আমার, আর ওর কাছেও হোয়াইটটাও খুব ভালো লেগেছে, এর জন্য হোয়াইটটাই ও নিয়েছে। আর আমি কোনটা নিয়েছি সেটা তো আপনারা সামনে দেখতেই পারবেন ইনশাল্লাহ। তো ওর হাতে ফোনটা আনবক্সিং করলো, তারপরে ভাইয়ারা বাকি সেট আপগুলো করবে, আর এই ফাঁকে আমি আমার ফোনটা আনবক্সিং করব। তো আমি সব কিছু শেষে ডিসাইড করলাম যে আমি আইফোন 15টাই নেই, কারণ ম্যাক্সটা নিলে দেখা যাবে যে অনেক বড় হয়ে যাবে, আর আমার হাতে তো অলরেডি একটা ম্যাক্স আছেই। তো দুইটা ফোন ক্যারি করাও একটা ঝামেলা হয়ে যাবে। ম্যাক্সের সাইজটা আসলেই অনেক বড়, 6.6 ইঞ্চ হয় লম্বায়। তো হাতে তো একটা আছেই, এই চিন্তা করে আর ম্যাক্সটা আমি নেইনি, এই কালারটা নিয়েছি। আমি ভেবেছিলাম যে আমি ওদের একটা ব্লু কালার আছে সেটা নিব, তবে বাস্তবে সেই ব্লু কালারটা আমার কাছে ভালো লাগেনি। এই কালারটা আমার কাছে খুব সুন্দর লেগেছে বাস্তবে। এটার একটা পিঙ্ক ভার্সনও আছে, তবে পিঙ্কটা আমার কাছে ভালো লাগেনি বাস্তবে, আমার কাছে এটাই অনেক ভালো লেগেছে। তাই আমি এই কালারটাই নিলাম। এই দুইটা ফোন আজকে আমরা কিনলাম। তো আমার হাজব্যান্ড জানে না যে দুইটা ফোন কিনবো, জানে যে একটা ওই নাফিসের ফোনটা হচ্ছে টোটালি মানে আমার ডিসিশনে কেনা। আর তারপরে কি হয় আল্লাহই জানে, বাসায় যাওয়ার পর এখনও পর্যন্ত কিছু মানে কোনো আপডেট জানছি না। যদিও আমার হাজব্যান্ড খুবই ভালো মনের মানুষ আর অনেক বড় মনের মানুষ, সে কখনোই কোনো কিছুতে না করবে না, আমি জানি। এই সাহসেই আমি দুইটা ফোন কিনে ফেলেছি আজকে। তো এই হচ্ছে অবস্থা, আপনারা দেখতেই পাচ্ছেন যে দোকানে কি পরিমাণের ভিড়, আর সিরিয়াল ধরে সবাই ফোন কিনছিল। আর মনে হয় এই দোকানটাতেই রাশ বেশি ছিল। আমি কখনোই আইফোন মানে সেকেন্ড হ্যান্ড কিনিনি, আমি সবসময় ব্র্যান্ড নিউটাই কেনা ট্রাই করেছি। আজকেও দুইটাই আমি একদম ব্র্যান্ড নিউ কিনেছি। আর সাথে পাশাপাশি এটাও দেখছিলাম যে ফোনটা কেমন। প্রোটা আমার কাছে কালারটা এটা এত ভালো লাগেনি, আর 3 ক্যামেরার ফোন অলরেডি আমার হাতে একটা আছে। আমি এটা চেয়েছিলাম মানে স্লিমের মধ্যে যেন কনভিনিয়েন্ট হয়, এই জন্য এই চিন্তাভাবনা করেই আমি শুধুমাত্র আইফোন 15টাই নিলাম। তো আমার ফোন এবং আমার দেবরের ফোনটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। আমার দেবর তো পুরাই সারপ্রাইজড, কারণ ও জানতো না যে ও ফোন কিনবে আজকে। এটা ওর জন্য একদমই শকিং আর সারপ্রাইজড। যাক, আমার কাছেও ভালো লেগেছে যে ও সারপ্রাইজ হয়েছে। তো আমি আর অ্যাপেল গ্যাজেটস থেকে কভার টভার কিছুই নেইনি, কোনো হচ্ছে স্ক্রিন প্রোটেক্টরও নেইনি, কারণ ওদের ওখানে হিউজ এক্সপেন্সিভ সব কিছুই। আর অন্য একটা দোকান থেকে আপাতত জাস্ট চলার মতো একটা হচ্ছে কভার আর স্ক্রিন প্রোটেক্টর আর হচ্ছে সাইডের স্টিকার লাগিয়ে নিলাম। তারপরে হচ্ছে যেহেতু একটা জায়গায় দুইটা ফোন কিনেছি, অবশ্যই মিষ্টি তো বাসায় নিতেই হবে। তো দেবর ভাবি মিলে মিষ্টি আর কিছু ফ্রুটস কিনে বাসার দিকে যাচ্ছিলাম। তো বাসায় গিয়ে তো আমি ভেবেছি মনে হয় একটা ঝাড়ি আগেই খেতে হবে জামাইয়ের হাতে, যে কেন তুমি, তোমার সাহস কত বড়, তোমাকে আর কখনোই কোনো কিছু দিব না, তুমি মানে সব কিছুই নিজের সিদ্ধান্তে করো, একটু ডিসকাস করে নিলা না। যাই হোক, আমি তো আর আসলে নিচের ওদের যে প্রবলেম, আন্ডারগ্রাউন্ডের নেটওয়ার্কও থাকে না। তো বাসায় এসে আমি উল্টো শকড হয়ে গেলাম যে আমার জামাই আমাদের জন্য চাউমিন বানাচ্ছিল, সবার জন্যই। আসলে বাসায় আরও কিছু গেস্ট আছে, তো আমাদের গ্রামের বাড়ি থেকে কিছু গেস্ট এসেছে, ওরা কয়েকদিন আমাদের বাসায় থাকবে, তো সবার জন্যই আসলে ও চাউমিন বানাচ্ছিল। তো আমি তো এসে আরও বেশি মানে খুশি হয়ে গেলাম যে যাক, কিছু বলেনি, ভালো কথা, পরে হয়তো বলবে অবশ্যই, আর বললে আমি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই, পরে বকবে। এগুলো হচ্ছে ডিউ রয়ে গেল, তো তাড়াহুড়ো করে চাউমিন রান্না করে ফেলছিল। আমরা আর বাইরে কিছুই খাইনি, ওই আমিও ভেবেছিলাম যে আরও কিছু কেনাকাটা করব, বাট সেগুলোও করতে পারিনি এত ভিড়ের কারণে। যাই হোক, তারপরে আর বাইরে কিছুই খাইনি আমরা। দুইটা ফোন কিনে দেবর ভাবি দুইজনই খুশি, প্লাস মানে একটু মনের মধ্যে ভয় ছিল। সব মিলিয়ে আমরা আর কিছুই খাইনি বাইরে, না খেয়েই কেনাকাটা করে বাসার দিকে চলে আসি। আর হাজব্যান্ড হচ্ছে চাউমিন বানাচ্ছিল, ওর হাতের চাউমিনটা আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। আসলে বাইরের চেয়েও আমার কাছে মনে হয় যে চাইনিজ রেস্টুরেন্ট থেকেও ভালো হয় ওর চাউমিন। আর আইফোন কিনেছি, মিষ্টি মুখ হবে না বাসার সবার, এটা কি করে হয়। তো আমি সবার জন্য মিষ্টি সার্ভ করে নিয়ে যাচ্ছিলাম, আর রীতিমধ্যে চাউমিনটাও হয়ে গিয়েছিল, চাউমিনটাও আমি সার্ভ করে এসে রেখেছি। তো সবাই মিলে চাউমিন আর মিষ্টি মুখ করছিলাম, আর হচ্ছে
ফোনের ব্যাপারে কথাবার্তা বলছিলাম। আমার হাজব্যান্ড আবার শাশুড়ির কাছে বিচার দিচ্ছিল যে দেখো এই করেছে ওরা। আর নাফিস তো মহা খুশি। আপনারা এই নাফিসের মুখ থেকে শুনুন। নাফিসের হাতে ফার্স্ট আইফোন। নাফিসের কেমন লাগতেছে? নাফিস আজকে প্রথম কিনলা? খুবই ভালো লাগতেছে, আমার লাইফের ফার্স্ট আইফোন মানে অ্যাপেল গ্যাজেট। মানে আমি তো পুরো সারপ্রাইজড হয়ে গেছি, কারণ হঠাৎ বসুন্ধরায় গেলাম, যাই দেখি যে তিশা আপু আমার সারপ্রাইজ দিব, তিশা আপু অ্যান্ড শাকিব ভাইয়া। পরে তুমি তো অনেক খুশি হয়েছে তো? তুমি? হ্যাঁ খুশি তো অবশ্যই, কারণ আমার ইচ্ছা ছিল অনেক দিন থেকেই আইফোন নেয়ার। না, ফোনটা তো আমি তোমার জন্য চুজ করছি, তো তোমার পছন্দ হয়েছে নাকি সেটা বলো। তুমি তো হ্যাঁ পছন্দ হয়েছে, এজন্যই তো কালার থেকে নিয়ে সবকিছুই তো আমি তোমার আমার পছন্দ, এজন্যই। যাক ভালো হয়েছে, তোমার ভালো লাগলেই আমাদের ভালো লাগা। তোমাকে খুশি করতে পেরে আমরাও অনেক খুশি। তো এই হচ্ছে আজকের ব্লগ। তো সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করতে একদমই ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।